আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং আমার প্রবাসের যে ভাইরা আছেন, দেশবাসী সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমি এখন এমন একটা পরিবারকে আপনাদের সামনে উঠাইয়া ধরব, যেটা দেখার পরে আমার মনে হয় যারা বিবেকবান তাদের বিবেকে ধাক্কা দিবে। আসেন আমরা ওই পরিবারটার সাথে একটু কথা বলি। আসেন, দেখেন এই পরিবারটা মানে কিরকম একটা ঘরে থাকে। এই ঘরটা কিন্তু তাদের না, এই পরিবারটা এখানে থাকে। এই ঘরটা ভাড়া। এটা একটা বাজার, বাজারের ভিতরে একটা ফ্যামিলি ভাড়া থাকে। আসেন কি পরিবেশে থাকে এটা দেখাই। দেখেন পরিবেশটা একটু দেখেন, মানে এটা ঘরের বাহিরের পরিবেশ। এখানে ওনারা রান্না করে, যে এই জায়গাটায় রান্না করে। আসেন একটু ভিতরে আসেন। এই যে মেয়েটাকে দেখেন, ওনার বয়স কত কাকা? 35 বছর। মানে পুরোপুরি প্রতিবন্ধী না, হাঁটতে পারে কিন্তু মানসিক প্রতিবন্ধী যেটাকে বলে। আসেন এখানে আপনারা কতজন থাকেন এই ঘরে? 14 জন। 14 জন এই ঘরে। আপনারা দেখেন এরকম একটা ঘরে 14 জন লোক থাকে, মানে বিশ্বাস করতে পারতেছেন? 14 জন। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 4 মেয়ে, 1 ছেলে। 4 মেয়ের ভিতরে তো উনি মানসিক প্রতিবন্ধী, ওনারও 2 জন আপনার মেয়ে। আরেকজন ও স্বামীর কাছে থাকে। ওনাদেরও তো বিয়ে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তা স্বামী নিয়ে এখানে থাকেন আপনারা? স্বামীরা সহ এখানেই থাকেন? আচ্ছা, যাই হোক, এনে বিষয়টা হলো যে আপনার নাম কি? আমার নাম আব্দুল লতিফ। আব্দুল লতিফ। ওনার নাম আব্দুল লতিফ। ওনার বাড়ি মদন উপজেলায়। আপনার গ্রামের নাম কি? শিবাশ্রম। শিবাশ্রম। উনি ভূমিহীন, গৃহহীন, অর্থহীন, যেটাই বলেন সব কয়টাই ওনার ভিতরে আছে। ওনার 2 মেয়ে বিয়ে দিছে, তাদের স্বামীরাও ভূমিহীন, গৃহহীন। এই ঘরটাতে ওই মেয়ে থাকে, স্বামী থাকে, বাবা থাকে, মা থাকে, ওনার একটা ছেলে আছে, উনিও থাকে। এই সবাই মিলে থাকে এই একটা ঘরে। এটা আপনারা বলেন কতটুকু মানে কষ্টসাধ্য হইলে পরে এরকম একটা পরিবেশে মেয়ে, স্বামী, বাবা, মা একসাথে থাকতে পারে। মানে দেশবাসীর কাছে আমার একটাই আবেদন, যারা প্রবাসে থাকেন আমার হৃদয়বান ভাইয়েরা, দেশের যারা আছেন বিত্তশালী ভাইয়েরা, বোনেরা, আপনাদের কাছে আবেদন যে পরিবারটার পাশে একটু দাঁড়াবেন। এইভাবে আসলে কোনো পরিবার বর্তমান সময়ে আছে কি না এটা আমার জানা নাই। হয়তোবা কারো ভূমি আছে, গৃহ নাই, বা কারো এসে অন্যের বাড়িতে হইলেও থাকে। উনি একটা বাজারের ভিতরে এইভাবে, মানে এই পরিবেশে একটা বাজারের ভিতরে থাকে। এটা একটা বাজার। এই ঘরটাতে উনি ভাড়া থাকে, মনে হয় ভাড়া থাকেন না? এটাতে উনি ভাড়া থাকে। আপনি করেন কি? আমি সাধারণ চার দোকান করি। ব্যবসা করেন। ওই ব্যবসা দিয়ে সংসারটা চলে? এইটা দিয়ে চলায়, আল্লাহ চালায়। আল্লাহ চালায় না? আচ্ছা। আর ওনার স্বামীরাও তো টুকটাক কিছু, হ্যাঁ, এভাবেই। আল্লাহ, তুমি একটু মানে দেখো এই অবস্থায়, এই একটা ঘরের ভিতরে আসলে আমি কি বলবো, আমি নিজেই মানে বুঝতে পারতেছি না যে এই ছোট একটা, সম্ভবত 15-10 ফিট হবে, 10 ফিট বা 20-15 ফিট হবে একটা ঘর। এটার ভিতরে 2 মেয়ে থাকে, মেয়ের স্বামীরা থাকে, বাবা মা থাকে, ওনার ছেলে থাকে। এটা মানে সবকিছুর বড়, যত কিছুই হোক এভাবে থাকার কথা না, তারপরও তারা এইভাবেই থাকতেছে। এটা ওনাদের পরিস্থিতি বাধ্য করছে থাকার জন্য। যারা বিত্তশালী আছেন, প্রবাসের অনেক হৃদয়বান ভাইয়েরা আছেন, আপনারা হাজার হাজার টাকা অনুদান দেন, সাহায্য সহযোগিতা করেন। আমার আপনাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট থাকবে ওনাদেরকে একটু দেখার জন্য। আর চলেন আমরা এখন ওনার যে ব্যবসা প্রতিষ্ঠানটা, ওই প্রতিষ্ঠানে একটু যাই, গিয়ে দেখি মানে উনি কি ব্যবসাটা কইরা এই সংসারটা চালায়। যে চলেন, কতটুকু দূরে আপনার দোকান? আসেন, আসেন আপনার একটু ওনার দোকানে আমরা যাই, দোকানটা গিয়ে দেখে আসি। এটা দেন, কাইটা দেন তিরাজ ভাই। দেখেন এরকম একটা বাজারের ভিতরে, মানে এরকম মেয়েদেরকে নিয়ে এই কাকা
থাকে, এটা আসলে খুব বেদনাদায়কই বলতে পারেন। তারপরও উনি থাকে, কি করবেন, ওনার তো এর বাহিরে কোনো ব্যবস্থা নেই। আসেন ভাই। আপনি ওনার কাছে দেন। আসেন ভাই, এখন আমরা দেখব ওনার ব্যবসার যে মূলধন। এই যে দেখেন, এটার নাম কি কাকা? চিপস। একটা চিপস আছে। ওনারে বলেন ভাই একটু আসেন, এগুলো দেখান। এই 2.5 প্যাকেট রুটি আছে, আর এখানে 6-7 আলি কলা হবে আছে। একটু দেখান না, এদিকে আসেন ভাই, ওনার ব্যবসাটা একটু দেখায়। আসেন দেখেন, এখানে 1 ডিব্বা চিনি, আর এখানে অল্প একটু চাপাতি। এই এই হলো ওনার ব্যবসার মূলধন। এখন কথা হইল, এখানে কত টাকার হবে, পণ্য হবে? 200-300। চিনি চাপাতি 300। ওনার ব্যবসার মূলধন 300 টাকা বা 500 টাকাই ধরেন। কিছু হান্ডি পাতিল আছে, এগুলো তো অনেক পুরাতন। এই কয়টার মানে পুঁজি দেয়া উনি 14 জনের সদস্যের একটা ফ্যামিলি চলে। বিত্তশালী যারা আছেন, যারা প্রবাসে থাকেন, আমি আপনাদের কাছে আবারও বলতেছি যে এই পরিবারটার পাশে একটু দাঁড়াবেন, যাতে পরিবারটা একটু ভূমি পায়, একটা গৃহ পায়। উনি ভূমিহীন, গৃহহীন, অর্থহীন সবটাই। উনি আবার ঋণগ্রস্ত। ওনার কাছে অনেক পাওনাদার টাকা পায়। আপনারা ওনাকে একটু সাহায্য করবেন। আপনি কি একটু বলবেন? বলার থাকলে বলেন। আপনি সবার, দেশবাসীর কাছে, সরকারের কাছে কিছু চাওয়ার থাকলে বলেন। যদি আমার দয়া লাগে ওনার সাথে আমার একটু সাহায্য করবো এই আর কি। আচ্ছা, বাড়ি ঘর সেটাই আমিও এটাই বলতেছি, যে আপনারা ওনার পাশে একটু দাঁড়াবেন, যাতে উনি, আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার এই ঘরটাতে, উনি যে ঘরে ভাড়া থাকে, একটা বাজারের ভিতরে, মেয়ের জামাই, ছেলে সবাই একসাথে। কি লজ্জাস্কর একটা ব্যাপার। এই লজ্জাটা যদি একটু দূর করতে পারি আপনাদের সহায়তার মাধ্যমে, আপনারা একটু ওনার পাশে দাঁড়াবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।